চার প্রকারের প্রাণী দেখে কিনতে হবে। চার প্রকারের প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে না, বিলকুল হারাম। এক চোখ একেবারে কারা, স্পষ্ট অন্ধ, শিংই নাই, একেবারে শিং উধাও হয়ে গেছে, একেবারে রোগী, একেবারে অসুস্থ প্রাণী, ঠিক মতন চলতেই পারে না, এমন প্রাণী দিয়ে কোরবানি হবে না। একেবারেই ন্যাংরা, হাঁটতেই পারে না, একেবারে ন্যাংরা হয়ে গেছে, তিন পায়ে হাঁটে, চতুর্থ পা ফেলতেই পারে না, এরকম প্রাণী দ্বারা কোরবানি হবে না। এই সকল প্রাণীগুলো থেকে সতর্ক থাকতে হবে। এবং কোরবানি হওয়ার জন্য দুরুস্ত হচ্ছে, বৈধ হল ওই প্রাণীর বয়স পরিপূর্ণ হতে হবে। যেই প্রাণীর যেই বয়সের নীতিমালা নির্ধারণ করে দেওয়া আছে, এর চাইতে কম হলে আপনার প্রাণী যত বড়ই হোক না কেন কোরবানি হবে না। কোন কোন প্রাণী দ্বারা আপনার কোরবানি বৈধ? ছাগল, ছাগলের জাত যেগুলো আছে, খাসি, পাঠা, পাঠি, বকরি, হাইল্যান্ড, এই জাতীয় প্রত্যেকটা, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, গরু, গরুর ভেতর অনেক জাত আছে, বলদ আছে, বকন আছে, আইরা আছে, ষাঁড় আছে, সব, মহিষ এবং উট, এই সকল প্রাণীগুলোর দ্বারা কোরবানি যায়। এর বাইরে হরিণের গোস্ত খাওয়া যায়, কিন্তু এটার দ্বারা কোরবানি হবে না। মুরগি দিয়ে কোরবানি হবে না। এই চার ধরনের প্রাণী দ্বারা কোরবানি বৈধ। এগুলোর আবার প্রত্যেকটার বয়স নির্ধারিত আছে। ওর 5 বছর বয়স হতে হবে, 5 বছরের নিচে হলে কোরবানি হবে না। গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, 2 বছর পূর্ণ না হলে কোরবানি হবে না। ছাগল, খাসি, এগুলো 1 বছর পূর্ণ হতে হবে, 1 বছর পূর্ণ না হলে কোরবানি হবে না। এবং ভেড়া, ভেড়ার বয়স 1 বছর না হলেও 6 মাসের যাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ভেড়াটার আবার বারণটা একটু বেশি, যে ভেড়ার যদি কোনো 6 মাসের যাজা এবং 6 মাস বয়স হলেই সেটার দ্বারা কোরবানি সহি। কারণ ভেড়া একটু বেশি তাড়াতাড়ি বাড়ে। অনেক সময় 6 মাসের বয়সের ভেড়াকে দেখলে 1 বছরের ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে যদি মনে হয় যে এটার 1 বছর বয়স, তাহলে ওই 6 মাসের ভেড়া দ্বারা কোরবানি জায়েজ। এছাড়া এর কম কোন প্রাণী দ্বারা কোরবানি জায়েজ হবে না। এখন বয়স যদি আপনি নির্ধারণ করতে না পারেন, আপনার নিজের বাড়ির পোষা না, বাজারে কিনতে গেছেন, এখন তো বর্তমানে দালাল বাটপারদের অভাব নেই হাটের ভেতরে। অনেক সময় এখন যেই হচ্ছে যে উন্নত প্রযুক্তির যুগ, এমন এমন খাবার দিচ্ছে, ইনজেকশন করতেছে, 2 বছর বয়স না হতেই 1 বছরের প্রাণীকে দেখলে মনে হয় 2 বছর বয়স, ঠিক কিনা? তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এই প্রাণীর বয়স 2 বছর হচ্ছে? যদি আপনি প্রতারিত হওয়ার সুযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দাঁত দেখতে হবে, 2 দাঁত, মুসিন্না, অর্থাৎ যে প্রাণী দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠে, এমন প্রাণী দ্বারা কোরবানি করতে হবে। এটা হচ্ছে নীতিমালা, সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য। দাঁত কোরবানির জন্য শর্ত নয়, শর্ত হচ্ছে বয়স পূর্ণ হওয়া। যদি আপনি বয়স নিশ্চিত না হন, সতর্কতার জন্য আপনাকে দাঁত নীতিমালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি আপনি দাঁত প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি 2 দাঁত দেখবেন, কারণ এগুলো 1 বছর পার হয়ে গেলেই দাঁত উঠে যায়। 1 বছরে দাঁত হয় না, 14 মাস 15 মাস বয়সে গিয়ে ছাগলের দাঁত উঠে। আমি বাড়িতে 2 বছর থেকে পুষছি, তো দেখতেছি, আমার বাসায় যেমন এখন খাসি আছে একটা, 14 মাস পার হয়েছে, এখনকার তার 2 দাঁত হলো। অর্থাৎ 1 বছর বয়স হওয়ার পরেও দাঁত উঠে নাই। কিন্তু আপনি তো এই সময় নিশ্চিত যদি না হন, তাহলে আপনাকে দাঁত দেখলে যে বছর পার হয়ে দাঁতটা উঠে, তাহলে আপনার আর সন্দেহের কোনো অবকাশ নাই। গরুরও তাই 2 বছর হয়ে গেলে দাঁত উঠে যায়। উট 5 বছর হলে দাঁত উঠে যাবে, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত, যে দাঁতের কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে প্রাণী। এইভাবে আমাকে প্রাণী নির্ধারণ করতে হবে কোরবানির জন্য, তাহলে আমার কোরবানিটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ।